আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটি পরিচিত রেসিপি। আজকে আমি তৈরি করে দেখাচ্ছি পাঙাশ মাছের ফিশ কারি। পাঙাশ মাছ অনেকেই খেতে চান না এর মধ্যে থাকা গন্ধের জন্য। আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা পাঙাশ মাছ রান্না করলে এক ফোঁটাও গন্ধ লাগবে না, আর খেতে লাগবে ভীষণই সুস্বাদু। ছোটরাও যেমন ভালো খাবে, বড়রাও কিন্তু চেয়ে চেয়ে নিয়ে খাবে, এতটাই টেস্টি করে তৈরি হয় এই ফিশ কারি। চলুন কি করে এই টেস্টি মাছটা রান্না করছি দেখে নেওয়া যাক। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পাঙ্গাস মাছের রেসিপিটা বানানোর জন্য প্রথমে দেখুন থালায় নিয়ে নিয়েছি 6 পিস মাছ। ওজনে বললে এখানে 500 গ্রাম মাছ রয়েছে। এই মাছের থেকে না এক ধরনের গন্ধ বেরায়, তাই অনেকেই খেতে চান না আপনারা। এইভাবে যদি একবার রান্না করে খান তাহলে কিন্তু সেই গন্ধটা লাগবে না। মাছটা কাঁচা অবস্থায় 1 চামচ ভিনেগার আর 1 চামচ নুন দিয়ে মাছটার গাটা ভালো মতন এভাবে মাখিয়ে নেবেন। মাখিয়ে নেওয়া হয়ে গেলে এটা 30 মিনিটের জন্য এভাবে রেস্টেই রেখে দেবেন। 30 মিনিট পর আপনারা এটাকে 8 থেকে 10 বার খুব ভালো মতন ধুয়ে নেবেন। ধোয়ার পরে এর যে মধ্যে জলটা থাকে একটু নিংড়ে নেবেন হাত দিয়ে চেপে চেপে। তারপরে দিয়ে দিবেন এর মধ্যে নুন আর হলুদ। নুন হলুদ দিয়ে মাখানোর আগে একটুখানি তেলও দিয়ে নেবেন, কারণ এই মাছের গায়ে কিন্তু আঁশ থাকে না। আঁশ ছাড়া মাছ কিন্তু আপনারা যখন কড়াইতে দিয়ে ভাজবেন ঠাস ঠাস করে ফাটে আর তেল ভীষণভাবে ছিটকয়। আর এইভাবে যদি একটু তেল মাখিয়ে নেন তাহলে তুলনামূলকভাবে কিন্তু তেলটা কম ছিটকবে। দেখুন মাখিয়ে রেস্টে রেখে দেবো এটাকেও। এবার মশলাটা বানিয়ে নিচ্ছি। নিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে 8-10 কোয়া রসুন, কাঁচা লঙ্কা আর আদা। এই সবগুলোকে একসাথে করে আমি মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। এদিকে দুটো পেঁয়াজকে আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, আর দুটো পেঁয়াজকে কিন্তু গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজটা বেটেও ব্যবহার করতে পারেন। চলুন এবার রান্নাটা বানিয়ে নেওয়া যাক। কড়াই বসিয়ে নিয়েছি, তাতে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা খুব ভালো মতন গরম করতে হবে আর অল্প পরিমাণে দিতে হবে, কারণ এই যে মাছটা আজকে রান্না করব সেই মাছটা কিন্তু ভীষণই তেলাক্ত একটা মাছ। এই মাছটা ভাজার সময় কিন্তু এর মধ্যে থেকেও তেল অনেকটা বেরিয়ে আসে, তাই অল্প তেলে ভাজার চেষ্টা করবেন। আর বেশি তেলে ভাজতে গেলে আরেকটা জিনিস হয় কি, এই মাছ কিন্তু ভীষণভাবে ফাটে। মাছটা যখন ফাটবে তখন এই তেলটা কিন্তু গায়ের ওপর চলে আসে, তাতে কিন্তু একটা বিপদ হওয়ার সম্ভাবনা থাকে। তাই যাতে না হয় তাই অল্প তেল দিয়ে চেষ্টা করবেন মাছ ভাজার। দেখুন মাছটাকে আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি, খুব বেশি কড়া করে ভাজবেন না, তাহলে টেস্ট লাগবে না। এই একই পদ্ধতিতে পরের মাছগুলোকেও ভেজে তুলে নিলাম। এই ছোট ছোট টিপসগুলো মনে রাখবেন, তাহলে দেখবেন আপনাদের এই মাছটা খেতেও যেমন ভালো লাগবে আর কোনো রকম কিন্তু ভুল হবে না। এবারে ওই তেলের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দিলাম একটা তেজপাতা, এক টুকরো দারচিনি, দুটো এলাচ আর হাফ চামচ পরিমাণ গোটা জিরে। ফোড়নটা যখন লাল হয়ে আসলো তখন কিন্তু পেঁয়াজটা এর মধ্যে আমি দিয়ে নিলাম। দিয়ে এটাকে ব্রাউন করে ভাজতে হবে। এরকম কাঁচা কাঁচা যাতে একদমই না থাকে সেই দিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। আর দেখুন একটা বাটির মধ্যে এবারে আমি গুঁড়ো মশলাটা তৈরি করে নেব। দিয়ে দিলাম 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ দিয়ে নিচ্ছি জিরের গুঁড়ো। তার সাথে ঝালের জন্য ঝাল লঙ্কার গুঁড়ো আর কালারটা খুব সুন্দর আনার জন্য 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। সাথে 1 চামচ দিয়ে নিচ্ছি হলুদ, আর অল্প একটু দিয়ে নেব আমি গরম মশলা গুঁড়ো। সমস্তটা একসাথে করে অল্প জল দিয়ে এটাকে গুলে নিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিলে খুব ভালো লাগবে। জানেন তো এই মশলাটা খুব সুন্দরভাবে বাটা মশলার মতন তৈরি হবে আর রান্নায় দিলে টেস্ট আসবে। পেঁয়াজটাও এদিকে কিন্তু লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো বানিয়ে রাখা আদা, কাঁচা লঙ্কা আর রসুনের পেস্টটা। আপনারা পেঁয়াজের সাথে কিন্তু খুব ভালো মতন এটা কষিয়ে নেবেন, যাতে রসুন আর আদার যে একটা উগ্র গন্ধ সেটা না থাকে। দেখুন আমার কিন্তু ভালো মতন কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি, আর দিয়ে দেবো উপর থেকে নুন। নুনটা দেওয়ার পরে আপনাদের দেখবেন টমেটোটা কষালে খুব তাড়াতাড়ি টমেটোটা গলে যাবে। দেখুন আমি কিন্তু এইভাবে আস্তে আস্তে করে ভালো মতন কষিয়ে নিয়েছি। দেখুন আমার টমেটোগুলো গলে গেছে। এই পর্যায়ে আসার পরে দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা সেই মশলাটা। মশলাটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে একদমই লোতে করে 5-6 মিনিট ভালো মতন এইভাবে আস্তে আস্তে করে কষাবেন। কষানো যত ভালো হবে আপনাদের রান্নাটা কিন্তু তত টেস্ট হবে। দেখুন আমার কিন্তু আস্তে আস্তে করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। আর যদি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে কষান তাহলে কিন্তু মশলা পুড়ে যাবে আর খেতে ভালো লাগবে না।
এইভাবে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম 1 গ্লাস পরিমাণ জল। আমি যেহেতু পাঙ্গাস মাছের ফিশ কারি বানাচ্ছি তাই জলের মাত্রা কিন্তু কম দিলাম। আপনাদের যদি একটু ঝোলটা বেশি প্রয়োজন হয় একটু জল বাড়িয়ে দিতে পারেন। তারপরে ফুটে যখন আসবে একটা একটা করে মাছ এই ঝোলের মধ্যে দিয়ে ফুটিয়ে নিতে হবে। দেখুন আমার কিন্তু মাছটা খুব ভালো মতন ফুটিয়ে করে নেওয়া হয়ে গেছে। ওপর থেকে নামানোর আগে দিয়ে দিচ্ছি গরম মশলা আর তার সাথে কিছু ধনেপাতা। এইভাবে যদি আপনারা একবার ফিশ কারি বানিয়ে খান তাহলে কিন্তু আপনাদের মুখে লেগে থাকবে। গরম ভাত কিন্তু অনায়াসেই খেয়ে নিতে পারবেন এই পাঙ্গাস মাছের ফিশ কারি দিয়ে। যারা পাঙ্গাস মাছের নাম শুনলেই নাক সিটকয় তারাও যদি একবার এইভাবে বানিয়ে খায় বা কেউ আপনারা বানিয়ে তাদের খাওয়ান তারাও কিন্তু খেয়ে ভীষণই ভালো বলবে। আর এই মাছ কিন্তু বারবার খাওয়ার জন্য বাজারে ছুটে যাবে। দেখুন আমার রান্নাটা একদম কমপ্লিট। আজকে আমার এই পাঙ্গাস মাছের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু বাড়িতে অবশ্যই এনে ট্রাই করে খেয়ে দেখবেন। খেয়ে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন যাতে আমার রেসিপি সবার প্রথমে আপনাদের মোবাইলে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও একটি নতুন রেসিপির সাথে আমি হাজির হব। আজ তাহলে এই পর্যন্তই।